বিগত 17 বছরে 22 লক্ষ কোটি টাকা সরিয়ে ফেলেছে এই সরকার। 22 লক্ষ কোটি বাংলাদেশ থেকে পাচার করে দেয়া হয়েছে, বাংলাদেশের 3 বছরের বাজেটের পয়সা। এর মধ্যে শেখ পরিবারের নামেই বহু গিয়েছে। আস্তে আস্তে এগুলো আল্লাহ আমাদেরকে রেকর্ড দেখিয়ে দিবেন, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, আমি স্বপ্ন দেখেছি, আই এম স্লটারিং ইউ, তোমাকে আমি জবাহ করছি। কি খেয়াল তোমার বলো? আপনার 11 বছরের ছেলেকে আপনি বলেন তো, আপনি বলেন তো, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাহ করছি। ছেলে বলবে, তোর মতো পোষা বাপের দরকার নাই। আমি আমার 11 বছরের ছেলেকে বলছি, আব্বু আমি স্বপ্ন দেখতেছি তোমারে মারতেছি। ছেলে কয়, আর কিছু স্বপ্ন দেখতে পারো না? তুমি একটা ফালতু বাপ। তুমি স্বপ্ন দেখবে আমারে টাকা দিচ্ছ, স্বপ্ন দেখবে আমারে মোবাইল কিনে দিচ্ছ। কোথায় পেলেন এই শিক্ষা ইসমাইল আলাইহিস সালাম? বাপ বলছে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাহ করছি। ছেলে বলছে, আব্বা যা দেখেছেন করেন, আমি ধৈর্যশীল। ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলেকে নিয়ে যাচ্ছে 3 জায়গায়, শয়তান ধোঁকা দিয়েছে। কয় জায়গা? 3 জায়গায়। ওই যে 3 জায়গায় পাথর মারে। কয় জায়গা? 7টা করে 21টা পাথর মারে, যা পায় হাজিরা তাই মারে। জুতা খুইলা কয় শালাটা মাইরেই ফেলা। আরে ভাই, এটা তো সিম্বলিক। রাসূল বলছেন, মশারি ডালের চেয়ে ছোট, সরিষা দানার চেয়ে বড়, এত ছোট্ট নুড়ি মারবা পাথর, এগুলো সিম্বলিক। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের লেগাসি বহন করছেন কিয়ামত পর্যন্ত। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে আসলেন, শোয়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়ালেন, ছেলে শুয়ে পড়লো। হাতে কি? হাতে কি? তলোয়ার। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বা আমাকে উপর করে শোয়াবেন, কারণ আপনার দিকে মুখ করে যদি আমি শুই, আমাকে দেখে আপনার মন কেঁদে উঠবে, আপনি কাজ করতে পারবেন না। আব্বা আপনি চোখ বেঁধে নেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা আমার পা হাত বেঁধে দেন। পরে বলেন আবার খুলে দেন। কেন? বলছে, আব্বা হাত পা বেঁধে দিলে পরবর্তী পর্যায়ের লোকেরা বলবে আমি রাজি ছিলাম না, জোর করে আপনি আমার রাজি করিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন সূরা শুআরার ভিতরে, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে আমাকে সত্যভাষী হিসেবে আপনি বাঁচিয়ে রাখেন, কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন, আমি যেন সত্যের ভাষী হতে পারি। যখন জবাহ করা শুরু করলেন, ফালাম্মা তাল্লাহু লিল জাবিন ক্বালা ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। যখন তিনি জবাহ করলেন, জবাহ শেষ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, চোখ বাঁধা, হে ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। স্বপ্ন দেখেছিলেন জবাই করছি, জবাই হয়ে গেছে, দেখেন নাই? কি করছেন? জবাই করছি। মুদারিসিগা আন্নী আযবাহুক, কি সুন্দর কায়দা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জবাই হয়ে গেছে বলেন না, তাহলে যাবাহতু বলতো। যেমন রাসূল বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, তার গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। দাখালা বললেন অতীতের শব্দ, সে জান্নাতি। সে কি? এখানে বলেন আযবাহু, তুমি নেককারদের মধ্যে শামিল হয়ে গেছো। একটা নয়, 2টা নয়, অসংখ্য পরীক্ষা দিলেন সাইয়েদনা ইব্রাহিম। ইব্রাহিমের পরিবারের উপরেই পুরা হজের অনুষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে। ওদিকে হাজরার বুকের দুধ শেষ হয়ে গেল, বসে থাকলেন না। একবার সাফায়, আরেকবার মারওয়ায়। প্রথমবার কোথায় উঠলেন? সাফায়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। 3 জন 3 জায়গায় লাথি মেরেছেন, কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। 7 বার যখন শেষ হলো,
মারওয়ার উপরে তাকিয়ে সাইয়েদনা হাজরা দেখেন ইসমাইলের পায়ের সামনে কি যেন পানির মতো দেখা যায়। দৌড়িয়ে এসে পানিগুলোকে থামালেন। ঝম, কি বললেন? বলেন ঝম ঝম, পুরানো আরবি, থেমে যাও থেমে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হাজরা থামিয়ে না দিতেন সারা মক্কা মদিনায় জমজমের নদী প্রবাহিত। আরো আসতে সুবহানাল্লাহ। হাজরা লাথি মেরেছেন সাফা মারওয়া, আল্লাহর নিদর্শন। ইসমাইল লাথি মেরেছেন জমজম, ইব্রাহিম লাথি মেরেছেন ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের ওই মাকামে ইব্রাহিমের পাশে রাসূল ঘুরছেন ওমর ফারুককে নিয়ে, বারবার তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আপনি দাঁড়াচ্ছেন কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় এখানে আমি 2 রাকাত নামাজ পড়ি। সাথে সাথে আয়াত নাযিল হয়েছে, ইত্তাখাযু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানায়া নাও। বাপ লাথি মারলেন মাকামে ইব্রাহিম, মা লাথি মারলেন সাফা মারওয়া, ছেলে লাথি মারলেন জমজম। আল্লাহু আকবার। কি বরকতময় এই ফ্যামিলি। এই ফ্যামিলিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রাসূল নামাজের আগে পড়তেন, আবার নামাজের শেষে ওনার দুরূদ পড়তেন। নামাজের আগে ইব্রাহিমের কথা, শেষেও ইব্রাহিমের কথা। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইন্না লিল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা? একটা ভালো, আপনাদের এখানে কোনো ডায়াবেটিস রোগী নেই, আল্লাহ কবুল করুক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মানুষ তারার পূজা করছে রাতের বেলা। কিসের পূজা? তারার পূজা তো এখন নাই বোধহয়, হিন্দুরা করেনি? করে, আকাশের পূজাও করে, তারার পূজাও করে। তিনি দেখলেন আকাশের তারার পূজা করে। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। হাযা আকবার, হাযা আকবার শেষে যখন বললেন এটা আমার রব, ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবে গেল বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে। কেন রবের কথা বললেন? কারণ কিয়ামতের মধ্যে প্রথম প্রশ্ন রবের, মৃত্যুর পরেই প্রথম প্রশ্ন কিসের? রবের। রবের রবের দিন কায়েমের আন্দোলন আমরা করি, ঠিক না ঠিক? রবের আইন দিয়ে আমরা দেশ চালাতে চাই, কোন মানুষের আইনে দেশ চলবে না। রবের আইন যেখানে শান্তি আছে, যেমন রবের আইনে সূর্য ওঠে সবাইকে সমানভাবে আলো দেয়, রবের নামে নদী প্রবাহিত হয়, সবাই সমানভাবে মাছ খায়, পানি খায়, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে যখন দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন তিনি দেখলেন চাঁদ উঠলো, তিনি বললেন এটা আলোকিত, এটাই আমার রব। যখন চাঁদ ডুবে গেল হেদায়েত চাইলেন কার কাছে? যদি আপনি হেদায়েত না দেন, হেদায়েতের মালিক আর কেউ হতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তিনি তাকে হেদায়েত দেন, ঠিক না বেটি? রাসূলের ঘরে থেকেও, নূহ আলাইহিস সালামের ঘরে থেকে হেদায়েত পেল না। নাম কি লোকটা? কি নাম? নূহের 4 ছেলে, শাম, হাম, ইয়াফেস, কেনান। এই কেনান হেদায়েত পেল না। এই কই যাও তুমি? এই যাচ্ছ কোন? এই হয়তো 1 নম্বর হতে পারে। 1 নাম্বার 2 নাম্বার নাই, লাঠি দিয়ে পিটায়। সব নবীরা খুতবায় লাঠি নিয়ে বসতেন, আর এখন সামনে থেকে আমি চিন্তা করছি রকেট লঞ্চার একটা নিয়ে আসবে, অথবা AK-47 দেখে ওয়াজ বলবে। সুন্নাত। কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন? ছিলেন। রাসূলের সাথে কি থাকতো? কি থাকতো? তলোয়ার থাকতো। রাসূল তলোয়ার শুয়ে রেস্ট নিচ্ছেন, ইহুদি তলোয়ার নিয়ে রাসূলের বুকের উপর ধরছেন। এই তোরে বাঁচাবে কে? কও। রাসূল বললেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত কেঁপে কেঁপে তলোয়ার কি হলো? পড়ে গেল। এবার রাসূল হাতে তুলে নিলেন,
বললেন তোরে বাঁচাবে কে? কয় আপনি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে, ঠিক তবে ঠিক। সূরা মুহাম্মদ, লা মাওলা লিল কাফির, কাফেরদের কোনো মাওলা, আমাদের একজন মাওলা আছে। কি নাম? কি নাম? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল মাওলা। সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজের শেষ আয়াত, নি'মাল মাওলা ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুটো এখানে এসেছে, কিন্তু ওখানে এসেছে প্রথম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর করে ইবাদত করতেন, এত সুন্দর করে আল্লাহকে ডাকতেন, আল্লাহ তার প্রশংসা করেছেন। যখন দেখলো সূর্য উঠলো বড় হয়ে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক, সবকিছু আল্লাহ আমাদেরকে দান করেছেন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 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 তাকবীর। আমাদের চেয়ে শক্তিশালী কে হতে পারে? সব সময় একজনের উপর ভরসা রাখবো। তিনটা জিনিস যদি করেন, বিনা হিসেবে জান্নাত দিবেন কে? জান্নাতে যেতে চান তো? চান তো? চান তো? দেখি কারা কারা চান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামাই। প্রিয় ভাইরা, একটা ছেলে যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, দিন রাত পড়ে কিনা, প্রাইভেট পড়ে কিনা, কোনখানে আড্ডা দেয় কিনা, দেয় না। একটা টার্গেট থাকে, কি হতে হবে? পরীক্ষায় ফার্স্ট হতে হবে। আপনারা যে জান্নাতে যাবেন, কি প্রস্তুতি আপনাদের? দুটি কাজের কথা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস আমালে সালেহের ভিতরে 10টা কাজ। কয়টা? 10টা। ঈমানের ভিতরে একটা কাজ, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের গায়ে কোনো শিরকের লেবাস পরে নাই। আজকে আপনাদের নমতার পাশে দিয়ে আসলাম। নমতা, নমতারে কি গন? শরীফ। স্যান্ডেল খুলে যেতে হয়, ওনাকে পিচ দেয়া যায় না, আবার পিছন দিয়ে আসতে হয়। একটা বালিশ এনে দেয় না আমাদের বাইরে। হ্যাঁ, কি মাজারের পিছনটা? ও মাজারের সামনে 5 পাথর বেশি এসে হুজুরকে দেখায় না, অল্প 5 পাথর দেখায় না, পিছন তো অল্প পাথর। ওই যার নামে মাজার, উনি তো নাই, উনি মারা গেছেন না? কথা কোন না? যদি উনি ভালো মানুষ হয়েও থাকেন, এত লোক এখানে শিরক করছে, মায়ের একটাও মাটিতে পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 6 ঘন্টা 8 ঘন্টা আগে বলছেন, অর্ধেক 3 হাদিসে এসছে, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা। মাশাআল্লাহ দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? আল্লাহ ইহুদি খ্রিস্টানকে লানত দিক। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা। তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, নবীর কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে। কোন নবীর কবরকে ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করা জায়েজ? তোমরা আমার কবরকে ইবাদতের জায়গা হিসেবে গ্রহণ করবা না। কত রকমের শিরক এক এক জায়গায় হয়, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন।